নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি দরগা হুজুর গৌসে বাঙ্গালা এবং এই মুহূর্তে আপনাদের সামনে আজকে এখন আমরা এসে উপস্থিত হয়েছি যে সামনেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 5ই ফাল্গুন পীর বাবার মেলার অনুষ্ঠান হয় এবং ইংরেজি 8ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে যেহেতু এখন রমজান মাস, পীর বাবা মেলা কি হবে হবে কি না, এবং অনেক মানুষ সেই নিয়ে এখন চিন্তা করছেন যে এবার কি এই 2026-এ পীর বাবা মেলা হবে। তো বন্ধুরা, তাই আপনাদের জানান দিতে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেই খবর নিয়ে দেখাবো যে 2026 পীর বাবার মেলা এবার হচ্ছে কি হচ্ছে না। চলুন একবার আমরা কথা বলে নেব মেলা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের। আমরা চলে এসেছি দরগা হুজুর গৌসে বাঙ্গালা। এই মুহূর্তে পীর বাবার যে দরগায় রয়েছে, এরপর আপনাদের আমি জানান দিতে চলে এসেছি যে এই বছর 2026 পীর বাবা মেলা হচ্ছে কি হচ্ছে না। সরাসরি আমরা জেনে নেব মেলা কর্তৃপক্ষ। এখানে সবাই জানেন যে নসিম মাস্টার রয়েছেন। গৌতমের সাথে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর এবছর 2026-এ পীর বাবা মেলা কী খবর? আমি এমডি নাসিমউদ্দিন, প্রেসিডেন্ট জামাতে সুফিয়া মাজার শরীফ, রানীগঞ্জ। বিগত বছরের নেই, এবছরও যে ডেটে মেলা হওয়ার ছিল সেই ডেটেই মেলা হবে। কারণ রমজান শরীফ পড়ে গেছে, এই জন্য যে মেলা হবে না এমন কিছু নেই। অনেকে লোক কনফিউশনে রয়েছে, গোলমালে রয়েছে, কিন্তু সকলকে আমি কনফার্ম করছি যে না, গতবার নেই, এবারও মেলা ঠিক সময়ে অনুষ্ঠিত হবে। আচ্ছা, বাবার যেরকম অনুষ্ঠান হয়ে থাকে, গোসল থেকে আরম্ভ করে সান্দাল, সেগুলো তো হবেই। তার সাথে সাথে মেলা বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এবং মেলায় বিক্রেতা যারা আছে তারাও আসেন বহু দূর দূরান্ত থেকে অনেক আশা নিয়ে। সেক্ষেত্রে মেলা কীরকম কি হবে বলে আপনার মনে হয়? প্রথমে আমি শিডিউলটা জানিয়ে দিই। 13ই ফেব্রুয়ারি দুপুর 2:30টার সময় যেমন গোসল হয়, কলসি বাবার কলসিতে করে জল নিয়ে আসা হয়, এবারও সেরকমই হবে 13ই ফেব্রুয়ারি। এবং 17ই ফেব্রুয়ারি দুপুরবেলা নামাজের পর, আসরের পর রুমাল, যে গোলাপি রুমাল দেওয়া হয়, তার ফাতেহা হবে এবং তার বিতরণও হবে। এবং 17ই ফেব্রুয়ারি রাত্রি গতে ভোর 18ই ফেব্রুয়ারি ভোরে বাবার চন্দন ফাতেহা, যেটা সন্দল বলা হয়, সেই সন্দলও অনুষ্ঠিত হবে। শুধু ভারতের বিভিন্ন রাজ্য থেকেই নয়, ইভেন ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ লোকেরা এই মেলায় এসে থাকেন, শ্রদ্ধালুরা এসে থাকেন এবং তারা নিজেদের মনস্কামনা নিয়ে এসে থাকেন এবং বাবার এখানে এসে তাদের মনস্কামনা পূর্ণও হয়। সেহেতু এবছর আশা করছি হয়তো ভিড় কিছু কম হতে পারে, কিন্তু বাবার কৃপা ভিড় হয়তো বেড়েও যেতে পারে। আচ্ছা, এখন অবধি মেলা তো আর কদিন পরেই, আর কটা দিন পরে, কিন্তু যারা বাইরে থেকে আসেন আর কি বিক্রেতা, তাদের কীরকম মেলার কীরকম কি বুঝছেন? তারাও আসবেনি, কারণ 5ই ফেব্রুয়ারি আমাদের দোকান টোকান ডাক করা হয়, বাইরের থেকে লোকেরা এসে থাকেন। যেভাবে বিগত বছর এসেছিলেন, এবারও সে বাইরে বহিরাগত লোকেরা, দোকানদাররা এবার তাদের অ্যাডভান্স বুকিং করিয়ে গেছেন যাতে তাদেরকে দোকান টোকান দেওয়া হয়। তারাও আসছে। মানে কোনো রকমভাবে কম কিছু না, কিছু কম হবে না। আশা করা যায় বাবার কৃপায় খুব ভালোভাবেই হবে আর হওয়া উচিত। আচ্ছা, রানীগঞ্জবাসীর কাছে কি মেসেজ দিতে চাইছে? রানীগঞ্জবাসীর কাছে কি, এটা তো বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোক এসে থাকেন। হ্যাঁ, সেহেতু আমাদের ভাইচারা এবং মিলনসারিটা যাতে কায়েম থাকে, সেহেতু লোকেরা যেমন মেলায় আসবেন তাদেরকে আমরা আপ্যায়িতও করব, তাদেরকে আমরা রেসপেক্টও দিব, সাদর সম্মান জানাবো এবং ওনারা অবশ্যই মেলায় আসবেন। এই মেলাতে তো কোনো বাঁধা ধরার নিয়ম নেই, বিভিন্ন জাতির লোকেরা এসে থাকবে। আচ্ছা দাদা, সামনেই 5ই ফাল্গুন আর ইংরেজি 18ই ফেব্রুয়ারি পীর বাবা মেলা, কিন্তু সামনেই রমজান মাস। সেক্ষেত্রে অনেক মানুষের ধারণা যে এবছর কি পীর বাবা মেলা হবে, কেমন হবে, এই ব্যাপারে রানীগঞ্জ বড় চেয়ারম্যান আপনারা দেখতে পাচ্ছেন, দাদা ভাই রয়েছেন, কি বলবেন? দেখুন, মেলা 5 ফাল্গুনে হয়। বাংলা হিসাবে রানীগঞ্জ মেলাটা পীর বাবা হয়। বাবা শামসুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ওনার মেলা। আর ইংরেজি 18 তারিখ থেকে হয়। মেলা হবে এরকম আমরা ছোটো বয়সেও দেখেছি যে রোজাতে মেলা হয়েছিল, খেয়াল আছে আমাকে। অনেক দিন পর হয়েছে, পরপর 3 বছর আবার পড়বে, 2 বছর পড়লো, 2 বছর মেলা হবে। আর যেরকম হয় ওই রকম মেলা হবে।
তো ই নাই, হ্যাঁ দোকানিরা কম আর রোজা আমাদের আছে, তো সে লোক মেলাতে যাবে কই রকম হিসাবে যাবে। আপনাদের বন্দোবস্ত যেরকম প্রত্যেক বছর করা হয়ে থাকে সেরকমই আপনারা ব্যবস্থা নিচ্ছেন, তাই তো? ব্যবস্থা হয় এরকম থাকবে, যেরকম মেলা হয় সারা ব্যবস্থা প্রশাসনের, মেলা কমিটির, বা আমার বড় টুয়ের যে ব্যবস্থা করা হয়, জল লাইট সাফ সাফাই আমার কর্পোরেশন তরফ থেকে সব ব্যবস্থা ওই রকম হবে, কোনো জায়গা নেই। মেলা হয় গুসুল আগে হয়, সন্ধ্যাল রাত হয়, মানে সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে সব কিছু হবে। উরুস হবে 10 দিনে উরুস হয়, একদম লাস্ট অবধি 28 তারিখ অবধি। আর লোক তো বাইরে থেকে আসে, এই তো মেলাটা তো হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে রাখে। বাবা যে আছেন, হ্যাঁ হ্যাঁ মেলা মেলা একটা থাকে মেলাতে, হ্যাঁ না 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 মন খারাপ না, মেলা হবে। হ্যাঁ কিছু দোকানি কম আসতে পারে, বলো যে হ্যাঁ কম আসতে পারে, এটা নেই, মেলা লাগবে। আর আমরা অনেক দিন আগে দেখেছিলাম, তখন তো এইরকম মেলাও ছিল না, এখন যে মেলা লাগছে, হ্যাঁ লাইট আগে ওই রকম তো ছিল না, এখন ওই রকমই হবে একদম সেম। এবং শুধু যে আমাদের ভারতবর্ষ তা নয়, ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ এই মেলা দেখতে আসে, এবং রাজ্যের তো বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ সব আসে। রাজ্য থেকে আসে, বাইরে থেকে নেপাল থেকে আছে, ওনার আত্মীয় স্বজন আছেন নেপালে, আর ওইখানকার লোকও আছে, ওনারা চাদর চাপান, যার ওনাদের প্রার্থনা থাকে নিজের হিসাবে চাদর চাপিয়ে ওনারা যান। আর আমাদের বেঙ্গলে তো সব আসে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, আপনার ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে আসে লোক, মেলা দেখা যাক। রানীগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? রানীগঞ্জবাসীর উদ্যোগকে বলছি সবাইকে কি মেলা যেরকম হয় আনন্দ নেয়, ওই রকম মেলা বসবে, উৎসব ওই রকম হবে, উৎসব সবাইকার, আর ধর্ম নিজে নিজে। তো সব ধর্ম লোক, সব ধর্ম লোক আছে, বাবাকে মানে সব ধর্ম। বাবা কি ঐতিহাসিক আজকের নয়, 100-100 উপর বছর বাবা শামসুদ্দিন বাবা, উনি যে ধর্ম, সব ধর্ম আমরা মিলেমিশে মানাই, দুর্গা পূজা মানাই, হিন্দু মুসলিম শিখ ইসাই, ঈদও মানাই, মহরমও মানাই, বকরিদও মানাই, কালী পূজা মানাই। দেখবেন আমাদের রানীগঞ্জের কালচার একদম এক আছে, আমরা সব ধর্মকে নিয়ে, সব জাতি নিয়ে চলে, আমাদের কোনো তফাৎ নেই, শিখ হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। বন্ধুরা, আগামী 5ই ফাল্গুন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 5ই ফাল্গুন এবং ইংরেজি ক্যালেন্ডার 18ই ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু এখানে দেওয়া আছে হুজুর গৌসে বাঙ্গালা, এবং তার এই যে 13 তারিখ 13 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন গৌসুল শরীফ। তো পুরো কিন্তু সারা মেলার কর্মসূচি এখানে দেওয়া আছে, এবং মেলা কিন্তু হচ্ছেই এই রানীগঞ্জের এক ঐতিহ্য পীর বাবার মেলা। সর্বধর্ম নির্বিশেষে এই মেলায় মানুষজন আসেন, এবারও আসবেন। বন্ধুরা, আজ এইটুকুই, আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আজ এইটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।